শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, বাতিল হলো মমতার উত্তরবঙ্গ সফর। মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফর হওয়ার কথা ছিল, কিন্তু বাতিল হলো মমতার উত্তরবঙ্গ সফর। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর করার কথা ছিল, কিন্তু ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 দিনের দার্জিলিং সফর করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গে সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট, এবং পঞ্চায়েত ভোটকে সামনে রেখে উত্তরবঙ্গ পাহাড় এলাকায় পঞ্চায়েত ভোট একসাথে করার জন্য উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং শিল্প বিষয়ক একাধিক বৈঠকেরও কথা ছিল তার। এবং এই এত বড় বৈঠক আপাতত বৈঠকের বিষয়ে জানা যাচ্ছে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর আপাতত বাতিল। বৈঠক বাতিল হবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশ নেই, তবে আপাতত মমতার 4 দিনের উত্তরবঙ্গ সফর বাতিল করা হয়েছে। বাতিল হলো মমতার 4 দিনের উত্তরবঙ্গ সফর। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। তোমার থেকে যেটা জানতে চাইবো যে মমতার 4 দিনের উত্তরবঙ্গ সফরের কথা ছিল, তো ইতিমধ্যেই পাওয়া খবর অনুযায়ী বাতিল হয়েছে সে সফর। কি কারণে বাতিল হলো সেই সফর, বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, আজকে সকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 3 দিনের দার্জিলিং সফর সেটা কনফার্ম ছিল। আজকে তার দার্জিলিং চলে যাওয়ার কথা ছিল, এবং আগামীকাল তার উত্তরবঙ্গের শিল্পপতিদের নিয়ে পাহাড়ে বৈঠকের কথা ছিল, ভানু ভবনে সেই বৈঠক হওয়ার ছিল। এবং তার পরের দিন অর্থাৎ 7 তারিখ 7ই জুন তার অনেক থাকাদের নিয়ে পঞ্চায়েত নির্বাচনের একটা প্রস্তুতি নিয়ে একটা আলোচনা ছিল, সেই সঙ্গে জনসংযোগেরও কথা ছিল। কিন্তু আমরা যেটা জানতে পারলাম কিছুক্ষণ আগেই, এই মুখ্যমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে। এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কোনো কারণ জানানো হয়নি কি কারণে তিনি এই দার্জিলিং সফর বাতিল করলেন, সেটা তার নির্দিষ্ট কারণ কোনো কিছু নবান্ন সূত্রে জানা যায়নি। তবে একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে বিরোধীদের যে বৈঠক হওয়ার কথা ছিল পাটনায়, সেই 12 তারিখ সেই বৈঠকও কিন্তু বাতিল হয়েছে। সেই বৈঠক বাতিলের কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে সেখানে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে তিনি উপস্থিত থাকতে পারছেন না, এবং স্টালিনও সেখানে উপস্থিত থাকতে পারবেন না, তাদের অন্য কর্মসূচি রয়েছে, সে কারণে ওই বৈঠক বাতিল করা হয়েছে। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে ওই 12 তারিখের যে বৈঠক, 12ই জুনের বৈঠক, সেটা হয়তো 23শে জুন হতে পারে, যদিও এখনো চূড়ান্তভাবে সেটা জানানো হয়নি। সত্যি হ্যাঁ, দেখো দেবযানী, সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন, দিনক্ষণ যদি এখনো ঠিক হয়নি, তো পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন এবং রাজ্যের পঞ্চায়েত নির্বাচন একসাথে হওয়ার যে একটা বার্তা শোনা যাচ্ছিল, তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফর বাতিল, তো এই বিষয়ে কি আর সেই নিশ্চয়তা থাকছে না? প্রশ্নটা যদি আরো একবার করো। হ্যাঁ দেবযানী, যেটা জানতে চাইবো যে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন এবং রাজ্যের পঞ্চায়েত নির্বাচন একসাথে হয় না, কিন্তু এইবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে সেই বিষয়ে একটা কথা শোনা যাচ্ছিল যে এবারে পাহাড়ের সাথে পঞ্চায়েত নির্বাচন একসাথে হতে পারে, কিন্তু বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রীর পাহাড় সফর। তাহলে কি একসাথে আর পঞ্চায়েত নির্বাচন হবে না, কি জানতে পারছো? মুখ্যমন্ত্রী যে এই সফরটা বাতিল করেছে সেটা বিশেষ কারণবশতই তিনি বাতিল করেছেন, কিন্তু তার সঙ্গে নির্বাচনের কোনো সংযোগ নেই। তবে পাহাড়ে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের একটা বড়সড় সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে 2000 সালের জুনে শেষবার পাহাড়ে একস্তরীয় পঞ্চায়েত ভোট হয়েছিল। সেই সময় পার্বত্য পরিষদের চেয়ারম্যান ছিলেন সুভাষ ঘিসিং। তারপরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হলেও পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়নি। গতবার যে দার্জিলিং এ গেছিলেন তখনও কিন্তু এই পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গটা উঠেছিল, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে বলেছিলেন যে অন্যান্য রাজ্যের মতো, মানে রাজ্যের অন্যান্য জেলার মতো দার্জিলিংও পঞ্চায়েত ভোটের করানোর কথা। এবং তারপরে রাজ্য সরকার সেখানে পঞ্চায়েত ভোট করানোর সিদ্ধান্ত নেয়, এবং দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে যায়। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগেই বিনয় তামাং, জিটিএ সভা সদস্য বিনয় তামাং, তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে, এবং সেখানে তিনি বলেছেন যে পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন করে লাভ নেই, করে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন করা হোক, এবং যদি দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয় তাহলে জিটিএর আইন লঙ্ঘন করা হবে। তো এই বিষয়টা নিয়ে দ্বিস্তরীয় নির্বাচন হবে না ত্রিস্তরীয় নির্বাচন হবে, এই বিষয়টা নিয়েই অনিক থাপা, বিমল গুরুং অনিক থাপা, বিনয় তামাং এদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বৈঠক করার কথা ছিল। এছাড়াও জিটিএর অন্যান্য সদস্যরা সেখানে তাদের থাকার কথা ছিল।
কিন্তু হঠাৎ বিশেষ কারণবশত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর বাতিল করা হয়েছে। যদিও এই বৈঠক এর পরবর্তীকালে হতে পারে এমনটাই আমরা জানতে পারছি, এবং পাহাড়ে কিন্তু এবারে পঞ্চায়েত নির্বাচনের একটা বড়সড় সম্ভাবনাও রয়েছে বলে আমরা জানতে পারছি। দেখো দেবযানী, আগামী 6ই জুন দার্জিলিং এর ভানু ভবনে একটা শিল্প বিষয়ক বৈঠক হওয়ার কথা ছিল। তো যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর বাতিল হলো, তো সেই বৈঠকের বিষয়ে কি জানতে পারছো? সেই বৈঠক কি পরে হবে বা তার কি কোনো ডেট কিছু পরিবর্তন হলো? তো এখনো পর্যন্ত যারা ওখানে আমন্ত্রিত ছিল, যে শিল্পপতিরা আমন্ত্রিত ছিল, তাদের কাছে একটা ইনফরমেশন চলে গেছে যে মুখ্যমন্ত্রী আসছেন না। তো যেহেতু তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকটা হওয়ার কথা ছিল, তাই বৈঠকটা অনিশ্চিত হয়ে পড়েছে, যেটা আগামীকাল 6 তারিখ যেটা ভানু ভবনে হওয়ার কথা ছিল। এই প্রথম, যেটা আমরা প্রশাসন সূত্রে জানতে পেরেছিলাম, যে এই প্রথম শিল্প বিষয়ক কোনো বড় বৈঠক পাহাড়ে হতে চলেছে। এর আগে কিন্তু এত বড় বৈঠক পাহাড়ে হয়নি, এবং সে কারণে এই বৈঠক ঘিরে একটা কৌতূহল ছিল। কারণ উত্তরবঙ্গের অনেক শিল্পপতি, অনেক বিশিষ্ট শিল্পপতি সেই বৈঠকে তাদের যোগ দেওয়ার কথা ছিল, বণিক মহলের যোগ দেওয়ার কথা ছিল। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পাহাড়ের পর্যটন শিল্পটাকে চাঙ্গা করার কথা বলছেন, এবং অনেকটাই তিনি ক্ষমতায় আসার পর অফবিট ডেস্টিনেশন যেগুলো রয়েছে পাহাড়ে, সেখানে পর্যটকরা যাচ্ছে। সেখান থেকে অনেক রাজ্যের যে মানে পর্যটনের যে গতি, সেই গতি বেড়েছে অনেক। মানে সেখানে বলতে পারো যে উপার্জন বেড়েছে সেখানে স্থানীয় মানুষের। তো সেই পাহাড়ের যে আরো উন্নয়ন কিভাবে করা যায়, কিভাবে পাহাড়ের শিল্পকে আরো চাঙ্গা করা যায়, সেই নিয়ে বৈঠক ছিল। কিন্তু আপাতত ভাবে সেই বৈঠকও স্থগিত থাকছে বলে আমরা জানতে পারছি। মুখ্যমন্ত্রী যদি এরপরে দার্জিলিং এ তার কর্মসূচি রাখেন, তিনি যদি আবার দার্জিলিং এ যান, তখন সেই বৈঠকগুলো বা তার এই যা যা শিডিউল ছিল সেগুলো আবার পুনরায় হতে পারে বলে জানানো হচ্ছে নবান্ন সূত্রে। ধন্যবাদ দেবযানী আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য।